টেডি খালি ফাইজলামি করে। আপনি হয়তো জানেন টেডি ওর মাথা খুলে যে দেখতেই পাচ্ছেন কিরকম করছে বস্তির মতো। হয়তো নাম শুনেছেন গজনী অবকাশ। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যানেল। তো গাইস আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস আর কথা বলবো না, ব্লগটি শুরু করা যাক। তো গাইস আজকের ব্লগটি শুরু করছি আমাদের বাড়ির এখান থেকে। মেইন রোড এটা, ঢাকা শেরপুরের মেইন রোড এটা। তো গাইস আজকে হচ্ছে ঈদের দিন, সবাইকে আমার পক্ষ থেকে জানাই ঈদ মুবারক। আজকে ভরপুর ঘোরাঘুরি হবে। এখন গোসল করে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহ মাঠে চলে যাব। গোসল করে ফ্রেশ হয়ে নামাজের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেলাম। আমার সাথে দেখতে পাচ্ছেন এই যে এই ছেলেটার নাম হচ্ছে রুবেল, আমার জ্যাঠাতো ভাই। তো গেছে এখন আমরা যাব তামাগাঁও ঈদগাহ মাঠ। এটা হচ্ছে এই ঝিনাইগাতীর সবচাইতে বড় ঈদগাহ মাঠ। এই যে ওর নাম হচ্ছে রুবেল, আমার জ্যাঠাতো ভাই, আর এটা হচ্ছে আমার কাকা। তো গাইস আমরা ঝিনাইগাতী বাজারের ভিতর দিয়ে চলে যাচ্ছি তামাগাঁও ঈদগাহ মাঠে। ঝিনাইগাতী শহর এক সময় করে আমার আরেকটি ব্লগে ঝিনাইগাতী বাজারটা ঘুরে দেখাবো আপনাদেরকে। ঝিনাইগাতী বাজার অনেক বড়। তো গাইস দেখতে পাচ্ছেন অনেক লোক তামাগাঁও ঈদগাহ মাঠে যাওয়ার জন্য রওনা দিয়েছে। ঝিনাইগাতী থেকে ঢাকা ছেড়ে যাওয়া বাস এগুলো। এই যে আমার পিছনে অনেক লোকজন দেখতে পাচ্ছেন। এই যে তামাগাঁও ঈদগাহ মাঠের গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। অনেক লোক গাইস, আরো লোক আসতেছে। এখন আমরা জায়গা বের করে জায়গায় বসবো। একটি জায়গা বের করে সেই জায়গায় আমরা বসবো। আপনারা হয়তো গাইস মনে করছেন এটা বট গাছ, কিন্তু গাইস এটা বট গাছ না, এটা হচ্ছে আম গাছ। আম গাছ কিন্তু বট গাছের মতো দেখতে লাগছে। তো গাইস আমি অনেক খোঁজাখুঁজির পর একটা জায়গা পেলাম, তাও একদম পিছনে গাইস। এই যে দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে আম গাছ, টাম গাছ, আর অনেক গাছ আছে। অনেক লোক হয়েছে দেখতেই পাচ্ছেন, আরো লোক আসতে। তো গাইস ঈদের নামাজ শেষ করে আমরা বাইরে এসে বললাম। এই যে বাইরে লোকজন তেমন কিছু আসেনি গাইস, এবার খুবই লোকজন কম। এই যে দোকানপাট, এই কয়েকটা দোকানই শুধু বসেছে, 3-4টা দোকান, আর ফুটকা বেলুন এগুলো। তবে এখন আমরা বাসার দিকে যাব। আমাদের সাইড আছে মহারশী নদী। এই যে দেখেন মহারশী নদী। এখন গাইস পানি নাই, রাবার ডাম, নকলা রাবার ডাম ওই জায়গায় বান দিয়ে রেখেছে, এর জন্য মহারশী নদীতে পানি নেই। এটা নাকোগাঁও স্থলবন্দরের পশ্চিম পাশ দিয়ে এই নদীটি এসেছে, বর্ডার থেকে, ইন্ডিয়া থেকে এসেছে এই নদীটি। এই নদীটির নাম হচ্ছে মহারশী নদী। আরেক সময় ঝিনাইগাতী বাজার ব্রিজ থেকে দেখাবো আপনাদেরকে নদী। আপনাদেরকে দেখানোর জন্য নিচে নেমেছিলাম, এখন আমরা উপরে উঠলাম। ওটার পর বাসায় দিকে চলে এসেছি। এখন আমার মামা আমাকে নিতে এসেছে। আমি ড্রেস চেঞ্জ করে মামাদের সাথে গজনী চলে যাচ্ছি। হয়তো নাম শুনেছেন গজনী অবকাশ। এখন গাইস আর উন্নত হচ্ছে। 2024 আরো বেশি উন্নত হবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন প্রকৃতি। শেরপুর গাইস বর্ডার এলাকা গাইস, শেরপুর নালতাবাড়ি, এদিকে নালতাবাড়ি নাসা ব্যবহার থাকে। আমরা অটো থেকে নামলাম, সামনে টিকিট কাউন্টার আছে। এই যে আমার মামা, দুটোই আমার মামা। এটার নাম হচ্ছে মারুফ মামার, পিছেরটার নাম হচ্ছে আকাশ মামা। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে টিকিট কাউন্টার, এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমরা টিকিট কাউন্টার থেকে আপনাদের অবশ্যই টিকিট ক্রয় করে ভিতরে যেতে হবে, কিন্তু আমরা টিকিট ক্রয় না করে ভিতরে চলে যাব।
এই দেখতে পাচ্ছেন টিকিট না দিয়ে আমরা চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমারে দাগ দিয়েছিল। পরে আমার মামা বললাম এলাকার পোলাপান কুচ্চগ্রাম বলে আমরা ভিতরে ঢুকে বললাম ওই দুই থেকে বোট ক্লাব, ওখানে ছবি তুলছে মানুষ, অনেক লোক গাইস। আমরা সকালে এসেছিলাম তাই অত লোক ছিল না, বিকালবেলা দেখা যায় অনেক লোক হয়। আজকে হচ্ছে ঈদের দিন, আরো ওই যে আই লাভ গজনি লেখা। তবে ওই যে ভাসমান ব্রিজ, নতুন ব্রিজ এটা হয়েছে, গজনির ভিতর প্রায় আমরা ঢুকে পড়েছি। এই যে এখানে স্বাগতম গজনি অবকাশ কেন্দ্র শেরপুর। এই যে গজনির ভিতর পর আপনার ঢুকতে পারবেন, এই যে এইসব জায়গা দেখতে পারবেন। ঢোকার পর ছবি তুলতেছে হুজুর লোকজন, সব ইন্ডিয়ার মাল বেচে। এখানে বর্ডার কাছে ওই টাওয়ার আছে একটা, এখানে সেই টাওয়ার থেকে বর্ডার দেখা যায়, ইন্ডিয়া দেখা যায়। এই যেটা হচ্ছে মিনি চিড়িয়াখানা। এই যে আমার মামা, এখন একটু ঘোরাঘুরি করবো, আপনারা আমাদের সাথেই থাকুন। এদিকে আবার আমার মামার দুইজন বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। এই যে এখানে কেবল কার, এখানে উপর দিয়ে যায়, ওই যে দেখতে পাচ্ছেন উপর দিয়ে যাচ্ছে। মেঘের রাজ্য, সাজেকের একটা ভিউ, হালকা পাতলা যাই বলেন আর কি। এখানে আপনাদের নাম অনুযায়ী লিখে নিতে পারবেন, তারপরে আপনাদের সুন্দর করে লিখে দিবে। এই যে ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছেন। এখানে দেখার মতো অনেক জায়গায় আছে। তবে ভালোবাসার কাপল ব্লগ এই যেখানে ঘুরছে, দোলনা আছে ভালোবাসার কাপল ব্লগ, এই যেটাই সেই দোলনা, ভালোবাসার কাপল দোলনা এটার নাম। ছবি তুলছে লোকেরা। এই যে আজমেরি, আমাদের এলাকার গাজীপুরে একটি গাজীপুরে একটা বাস। এই যে আমরা এখন আবার নিচে যাচ্ছি, নিচে আবার বোট ক্লাব, ওখানে স্পিড বোট আছে, প্যাডেল বোট। যখন আমরা এখানে বসে মুড়ি খাচ্ছি।
যে আবারও আমার মামারদের বন্ধুদের সাথে দেখা। এই যে এটা হাই দিল, এটা নাম হচ্ছে আশিক। ওই যে এটা মাঝখানে গোলাপি শার্ট, এটার নাম হচ্ছে জুয়েল মামা। তারপরে যে টেডি শার্ট যে ছেলেটি পরেছিল সেই ছেলেটির নাম হচ্ছে মিশকাত। টেডি শার্ট যারা পরে আপনারা তো হয়তো জানেন টেডি শার্ট যারা পরে তাদেরকে কি বলা হয়, যদি জেনে থাকেন কমেন্টে অবশ্যই বলে যাবেন। এই ছেলেটি প্রত্যেক মারে মারে স্পিড গুলো ফেলেছে, 3টে স্পিড গুলো ফেলেছে। এই ছেলেটি কুত্তার বাচ্চা, সরি গাইস, এই ছেলে কুত্তার বাচ্চা না, এই ছেলেটি হচ্ছে বাঘের বাচ্চা। আর এগুলো হচ্ছে টুকাই, বস্তির ছেলে। এই যে দেখতেই পাচ্ছেন কিরকম করছে, বস্তির মতো বস্তির ছেলে পেলে গোলজে ঢুকে পড়েছে। এই যে আরেকটা হচ্ছে টেডি। টেডি খালি ফাইজলামি করে, আপনারা হয়তো জানেন টেডি ওর মাথা খুলে ফেলবো একটু পরে, এর জন্য পালিয়ে গিয়েছিল, ওকে ধরতে পারছে না কেউ। তো গাইস আমাদের গজনি ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসার দিকে রওনা হব। তো গাইস আমরা বাসায় চলে এসেছি প্রায়। তো গাইস আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।